হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে জাহাঙ্গীরনগর আর রাজশাহীতে অ্যাডমিশনে যে তোমাদের আইসিটি থেকে যে কোশ্চেনগুলো আসে, তো সেগুলো নিয়ে আজকে একটু রিভিশন দিব আর কি। এই আর কি। তো কোশ্চেন ব্যাংকে আসে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে, এগুলো আমরা একটু দেখবো। এটা কোনো বেসিক ক্লাস না, এটা কোনো ওয়ান শট ক্লাস না, এটা জাস্ট মনে করো তুমি রিলস দেখতে দেখতে তোমার প্রশ্নগুলো একটু রিভিশন দিলা। আমি বলবো, তুমি একটু দেখলা, মনোযোগটা দিয়া একটু দেখলা, এটাই আর কিছু না। আমরা কিছুটা বেসিক দেখবো প্রশ্নের ফাঁকে ফাঁকে। তো আমরা শুরু করতেছি, বেশি কথা না বলে। একটু টাইম লাগতে পারে, অনেকগুলো প্রশ্ন, প্রায় 70-80টা প্রশ্ন হইতে পারে। তো তোমরা আমি এমনিতেই কথা একটু স্লো বলি, তোমরা চাইলে একটু স্পিডটা বাড়িয়ে নিতে পারো, 1.5 দিয়ে দেখতে পারো। তো আজকে মূলত তোমাদের আইসিটিতে যে এসএসসিতে 5টা অধ্যায় শর্ট সিলেবাসে, ষষ্ঠ অধ্যায় নাই। তো প্রথম 5টা অধ্যায়ের আজকে প্রথম অধ্যায়ের যে কোশ্চেনগুলো আমরা নিয়ে আলোচনা করবো। প্রথমে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখবো, দেন আমরা জাহাঙ্গীরনগর গুচ্ছ একটু দেখবো। তো 1 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, দেখো, নিচের কোনটি বায়ো ইনফরমেটিক্স পদ্ধতির কাজ নয়? ঠিক আছে, গণিত, ডেটাবেস, তথ্য, প্রোগ্রামিং, এটা তিনটাই বায়ো ইনফরমেটিক্স এর কাজ, কিন্তু গণিতটা কোনো বায়ো ইনফরমেটিক্স এর কাজ না। আমি এগুলোর পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই, আমি এগুলোর পিডিএফটা দিয়ে দিব। তো এখন বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি একটু যদি শর্ট করে বলি, মনে করো বায়ো, বায়ো মানে কি? জীববিজ্ঞান। আচ্ছা, আর ইনফরমেটিক্স মানে তথ্য। ঠিক আছে, তো জীববিজ্ঞানে কোনো তথ্য রিলেটেড কিছু বুঝাইতে আমরা কি বলবো? বায়ো ইনফরমেটিক্স। আর বায়োমেট্রিক অনেকে গুলায় ফেলেন, আপনারা বুঝছেন, বায়ো ইনফরমেটিক আর বায়োমেট্রিক্স এর মধ্যে অনেকে গুলায় ফেলেন। বায়োমেট্রিক আর বায়ো ইনফরমেটিক্স থেকে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো। কোশ্চেন সলভ করতে করতে আমি দেখবো, একদম মাথা গেঁথে যাবে, জাস্ট দেখতে থাকেন। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা জানি না, এআই রে, ওরে চ্যাট জিপিটি রে, দুনিয়ার কথাবার্তা সব চ্যাট জিপিটির সাথে বলি আমরা নাকি। এআই এজেন্ট নিম্নের কোনটি ব্যবহার করে পরিবেশ উপলব্ধি সাপেক্ষে কাজ করে? ঠিক আছে, এটা হবে সেন্সর অ্যাকচুয়েটরের দুইটাই। তো এখানে অ্যান্সার হবে শেষেরটা। আমি এগুলো পিডিএফটা আপনাদের দিয়ে দিব, কোনো টেনশন নাই। আমার টেলিগ্রামে, এই সরকার মেথড টেলিগ্রামের চ্যানেলে গেলে অবশ্যই পেয়ে যাবেন। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? এটা হচ্ছে রোবোটিক্সে। এসএমটিপি, এসএমটিপি এর পুনরূপ হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, আছে নাকি? কইরা এটা সিম্পল মেল এই যে নাম্বার, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। হার্ড ডিস্ক ট্র্যাকের পরবর্তী ভাগকে কি বলে? হার্ড ডিস্ক ট্র্যাকের পরবর্তী ভাগকে সেক্টরস বলা হয়। ঠিক আছে, এগুলো 21-22 আসছিল রাজশাহীতে। ভার্চুয়াল রিয়েলিটির অপর নাম কি? ভার্চুয়াল রিয়েলিটি মানে কি ভাই? ভার্চুয়াল রিয়েলিটি মানে কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট, বুঝতে পারলাম, একটা পরিবেশ, ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ, কাল্পনিক পরিবেশ, হ্যাঁ, সেই জায়গা থেকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আশা করি বুঝতে পারছেন, বুঝতে কোনো সমস্যা নেই। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ ত্রিমাত্রিক? এটা যে, এই কোশ্চেনটা যে পারে না, হ্যাঁ, মূলত ভাই আপনাদের অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার যোগ্যই না। ঠিক আছে, আচ্ছা, স্মার্টফোন তৈরিতে, স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? এটা হচ্ছে রোবোটিক্স। এই যে নিচে এটা একটু বুঝে বলা আছে, আপনারা একটু পড়ে নেবেন। আমি একটু পড়ার মতো, ক্লাসের লেন্থ অনেক এমনিতে বড় হয়ে যাচ্ছে। তো বিষয়টা আমি বলি একটু, যে স্মার্টফোনের যেই পার্টসগুলো আছে না, এগুলো খুবই ছোট ছোট না, এগুলো মানুষ করতে গেলে অনেক ভুল হবে। এগুলো মূলত কিসের মাধ্যমে এই পার্টসগুলো শনাক্ত, মানে তৈরি করে, ফিটিং করে? মূলত এগুলো রোবোটিক্সের মাধ্যমে। যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে না, এগুলো রোবোটিক্সের মাধ্যমে কাজ করে। তো এটাই এটাই আর কি এখানে বলে দিচ্ছে, আপনি একটু দেখতে পারেন। তো পরের প্রশ্নটা একটু গিয়ে একটু দেখেন, বলছে র্যাম সম্পর্কে কোনটি সত্য নয়? র্যাম সাময়িক তথ্য সংরক্ষণ করে, তথ্য সংরক্ষণের ক্ষেত্রে র্যাম ও হার্ড ডিস্ক একই, এটা ভুল কথা কিন্তু। র্যাম পরিবর্তনশীল, হ্যাঁ, র্যাম 6 জিবি, 8 জিবি, 10 জিবি আমরা র্যাম পরিবর্তন করতে পারি, তাই না? কম্পিউটার বন্ধ করার সাথে সাথে র্যামে সংরক্ষিত তথ্য মুছে যায়, এটাও ঠিক কথা, এটাও ঠিক কথা। র্যাম সাময়িক তথ্য সংরক্ষণ করে কিছু সময়ের জন্য। ঠিক আছে, আমরা যখন কম্পিউটারের মনিটরটা ক্লোজ করে দিই, তারপরে যখন আবার পুনরায় এটা ওপেন করি, তো আগের সেম জায়গায় কিন্তু আমাদের কম্পিউটারের স্ক্রিনটা থাকে না। কেন? এই আমাদের যেই ডাটাগুলো ছিল সেগুলো র্যামে সেভ করা ছিল। র্যাম কিন্তু সাময়িক তথ্য সংরক্ষণ করে। তাহলে র্যাম আর হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক মানে কি? রোম। হার্ড ডিস্কে সবসময় স্থায়ীভাবে, হার্ড ডিস্ক হচ্ছে স্থায়ী মেমোরি, আর র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। বুঝাইতে পারলাম? আমি আশা করি বুঝাইতে পারছি। তাহলে অ্যান্সার হবে কি? খ। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কোনো যন্ত্রে নিজের বুদ্ধি ব্যবহার করে
প্রোগ্রামিং করা। মানে কিছু কোশ্চেন আছে বারবার রিপিট হয়, বারবার তুমি কোশ্চেন পড়ার সাথে সাথে দেখবে অ্যান্সার তোমার মানে অপশন তোমার মুখস্থ, অপশন কোথায় আছে তুমি খুঁজে পাইতেছ না। আচ্ছা, আমরা 11 নম্বর কোশ্চেনটা দেখি। কোনটি বায়োমেট্রিক্সের কাজ নয়? বায়োমেট্রিক্সের কাজ নয়। ক্যাপচার, এক্সট্রাকশন, ম্যাচিং, ম্যাট্রিক। এটা হবে এক্সট্রাকশন। কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে লেজার প্রিন্টিং আর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। তাহলে এখানে হবে অ্যান্সার গ এবং গ। ক খ। নিচের কোনটি নলেজ এক্সপার্ট সিস্টেম? নিচের কোন নলেজ এক্সপার্ট সিস্টেম? এটা হবে এটার অ্যান্সারটা কি হবে? আমি তো কনফিউজড। ন্যানো টেকনোলজি, ডেন্টাল টেলিকনফারেন্স, এটা হচ্ছে কি ন্যানো টেকনোলজি। সরকারের সকল কার্যক্রম তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করার ব্যবস্থার নাম কি? সরকারের আচ্ছা গভর্নর, তাহলে গভর্নর। গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড মানে কি? গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি, কানেক্টিভিটি বা ইন্টারনেট। আচ্ছা, এটা সবাই জানে আশা করি। কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়? কোথায়? ফুটবল খেলার মাঠে। কৃত্রিম বুদ্ধিমত্তা অবশ্যই রোবোটিক্সে ব্যবহৃত হয়। আর কোথায় কোথায় ব্যবহার করা হয় এখানে একটু দেওয়া আছে, যেমন বিমান চালানোর কাজে, হ্যাঁ, জটিল গাণিতিক সমস্যার সময় আমরা বিভিন্ন ওই যেমন চর্চা অ্যাপ আছে না, বা বিভিন্ন আমরা যে এক্সামগুলো দিই এক্সাম বেসে, তো এখানে একটা চর্চা এআই বোর্ড থাকে, কোনো প্রশ্ন যদি আমরা না বুঝি তো এর কাছে দিয়ে এআই সলভ করে দেয় না, এটা হচ্ছে কি, এটা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই পড়াশোনার কাজে ব্যবহার করা হয়। তারপর বিভিন্ন ডিভাইস সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণে, হ্যাঁ, খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে, ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজে, চিকিৎসা ক্ষেত্রে, এই বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। এখন একটু দেখেন ভাই, বলছে নিচের কোন স্মৃতিটি নন ভোলাটাইল? নিচের কোন স্মৃতিটি নন ভোলাটাইল? আচ্ছা, নন ভোলাটাইল, এখানে অ্যান্সারটা হবে ক। আমি একটু বলি, ভোলাটাইল আর নন ভোলাটাইল, ভোলাটাইল আর নন ভোলাটাইল এর মধ্যে পার্থক্যটা কি? নন ভোলাটাইল, এই যে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যেসব মেমোরিতে সংরক্ষিত ডেটা মুছে যায় তাদেরকে উদ্বায়ী বা ভোলাটাইল মেমোরি বলা হয়। এগুলা মুছে যায়, যেমন র্যাম, কি ডি র্যাম, এস র্যাম, এসডি র্যাম, হ্যাঁ, র্যামের বিভিন্ন টাইপ আর কি। র্যাম হচ্ছে কি ভোলাটাইল, আর নন ভোলাটাইল যেগুলো কম্পিউটার বা মনিটর, ফোন আমরা অফ করে দিলেও পরবর্তীতে আমরা ওই জিনিসগুলো দেখতে পাই, এগুলো মেমোরিতে থাকে, ফোন মেমোরি বা যে কোনো মেমোরি কার্ড, হ্যাঁ, স্টোরেজের কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে নন ভোলাটাইল। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি রোম। গুগল কোন ব্রাউজার ডেভেলপ করছে? এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আচ্ছা, এরকম আরো কিছু ব্রাউজার আছে, এখান থেকে প্রশ্ন ঘুরে পেঁচা করতে পারে। নিচে এই যে বক্সে যেগুলো দেওয়া আছে এগুলোটা অবশ্যই সময় নিয়ে পড়বেন। আমি আমি আসলে পড়ে দিতেছি না, অনেক লেন্দি হয়ে যাইতেছে। আর অনেকগুলো ব্রাউজার আছে, সেগুলো হচ্ছে কি ক্রোম, ফায়ারবক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার এবং এইজ ইত্যাদি। এগুলো অনেকগুলা শুধু যে ক্রোম ব্রাউজার। তারপরে অপারা মিনি একটা ব্রাউজার আছে। সসের পূর্ণরূপ হচ্ছে কি? সসের সেভ আওয়ার সোল, সেভ আওয়ার সোল। এবার এই পেজে অনেকগুলো প্রশ্ন বোঝার আছে, একটু মাথাটা একটু ঠান্ডা করে দেখবেন, একদম মাথা গেঁথে যাবে। উইন্ডোজ বলতে কি বোঝায়? উইন্ডোজ মূলত হচ্ছে কি অপারেটিং সিস্টেম। আচ্ছা, ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্যকে ব্যবহার করার জন্য যাচাই বাছাইয়ের জন্য, আমি একটু আগে বলছিলাম না প্রথম কোশ্চেনটা না দ্বিতীয় কোশ্চেনটার কালে, যে যদি বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে কি জীববিজ্ঞানের বিভিন্ন তথ্য আদি নিয়ে যদি কোনো কথা বলে সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর বায়োমেট্রিক্স হচ্ছে কোনো ব্যক্তিকে শনাক্ত, অদ্বিতীয় কোনো ব্যক্তিকে শনাক্তকরণের কথা কোনো ব্যক্তি উল্লেখ করলে সেটা হয়ে যাবে বায়োমেট্রিক। এতটুকু মাথায় রাখলে হবে। কোনটা কি হয়েছে না হয়েছে এত কিছু দেখার সময় নেই এখন, পরীক্ষার আগে দিয়া। তাহলে ব্যক্তি বিশেষ বৈশিষ্ট্যকে ব্যবহার করে যাচাই বাছাইয়ের জন্য প্রবেশাধিকার সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? অবশ্যই বায়োমেট্রিক হবে, ব্যক্তি উল্লেখ করা আছে, ঠিক আছে, ওকে। আর কিছু বোঝার দরকার নেই, এতটুকু মনে রাখতে। ব্যক্তি কোনো ব্যক্তি অদ্বিতীয় ব্যক্তিকে যাচাই বাছাই করার কথা বললে মানে ব্যক্তি উল্লেখ থাকলে সেটা হচ্ছে কি বায়োমেট্রিক। আর কোনো তথ্য মতো বায়োলজি, জীববিজ্ঞান রিলেটেড কোনো তথ্য বা ইনফরমেশনের কথা যদি উল্লেখ করা থাকে সেটা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স। বুঝা গেল? ঠান্ডা মাথায় শেষ। ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ত্রিমাত্রিক ইমেজ ব্যবহার করা হয়ে থাকে? কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটা? পাইথন, HTML তো কোনো কি জানি কয় প্রোগ্রামিং ভাষা না, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ নাকি? আমরা 4th অধ্যায়ে দেখছিলাম। কবল, প্রোলগ, এগুলো সবগুলো মোটামুটি একটা প্রোগ্রামিং ভাষা। তো এই জায়গায় এখানে অ্যান্সারটা হবে মূলত কোনটা জানো?
অনেকে পাইথন লাগায় দিবে, অনেকে প্রোলগ। এখানে প্রোলগটা হচ্ছে কি, এখানে একটু দেখাই আমি। দেখো এই যে প্রোলগ হলো লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য ব্যবহার করা হয়। এটা একটু উচ্চ, মানে একটু পাওয়ারফুল প্রোগ্রামিং ভাষা, তো এই জন্য এটা অ্যান্সারটা এখানে এইটা হবে। পাইথনও ব্যবহার করা হয়, পাইথন একটা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ভাষা না, এটা আমরা আগে থেকে জানি। এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোবল, এগুলো তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। হ্যাঁ, তো এগুলো এই সফটওয়্যার একটু মুখস্থ রাখতে হইতে পারে। এই প্রোগ্রামিং ভাষা আর কি, এলআইএসপি, স্মল টক, তারপরে পাইথন, হ্যাস্কেল, ওলফ্রম, ম্যাটল্যাব, পার্ল, জুলিয়া, সি, সি প্লাস প্লাস, প্রোলগ, জাভা, এগুলো হচ্ছে সব প্রোগ্রামিং ভাষা। এগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো মাথায় থাকতে পারে যে এগুলো দিয়ে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে ভাই ওই যে 23-24-এর কোশ্চেন গুলা কই, 25-26-এর, মানে 25-26-এর তো এখনো হয় না, 23-24-এর নাকি 25-26 ইয়েতে যে প্রশ্নগুলো আসছে ওগুলাতে সলভ করে। ভাই আমি একটা কথা বলি, শোন, তুই এই আমি এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে, আমি ওই প্রশ্নগুলো অ্যাড করি নি। আমি তো প্রিন্ট করে পড়াইতেছি, যদি স্মার্ট বোর্ডে পড়াইতাম তাহলে অবশ্যই অ্যাড করে দিতাম। এগুলো করার পরে তোর কোশ্চেন ব্যাংকটা খোল, কোশ্চেন ব্যাংকটা খোলার পরে দেখ যে আসলে তুই প্রশ্নগুলো পারিস কিনা। ঠিক আছে, এখানে প্রশ্নগুলো একটু দেখতে থাক, আমি কি বলে একটু শুনতে থাক, তারপরে কোশ্চেন ব্যাংকটা খুলে দেখ যে 23-24-এ আসছে, 22-23-এ আসছে, ওই প্রশ্নগুলো তুই আসলে পারস কিনা। যদি না পারস তাহলে আমার এই কমেন্ট একটু বলিস। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড একটা কি, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, তারপর হচ্ছে কোনটি প্রথম কম্পিউটার ভাইরাস নামে পড়ে, এই যে কম্পিউটার ভাইরাস, র্যাবিট, ক্রিপার ভাইরাস, এটা হচ্ছে ক্রিপার ভাইরাস, জনপ্রিয় ভাইরাস। এই কম্পিউটার ভাইরাসের অনেকগুলা অনেকগুলো জনপ্রিয় কম্পিউটার ভাইরাস আছে, যেমন এই যে মেলিস ভাইরাস, আই লাভ ইউ, কোড রেড, আই লাভ ইউ শুনে অনেকে তো হাই হাই, আই লাভ ইউ কি, এটা একটা ভাইরাসের নাম, কিন্তু যারে তারা আই লাভ ইউ বলা যাবে না আজকের পর থেকে, এটা একটা ভাইরাস, এটা যারে ধরবে শেষ পুরা, বুঝা গেল। ওকে, রোবট শব্দটি কোন ভাষাতে, এটা স্ল্যাবিক ভাষা, কোন ভাষা, স্ল্যাবিক ভাষা। সরি, আগের প্রশ্নগুলো একটু সাইডে ছিল, আমি খেয়াল করিনি। এখন দেখো, অনলাইনে অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করাকে কি বলে, এটাকে অবশ্যই ই টেন্ডার বলে। ঠিক আছে, অনেকে আবার আবেগে ই কমার্স দাগায় দিয়ে আসছো না। ঠিক আছে, একটি কম্পিউটার কিবোর্ডে ফাংশন কিগুলোর সংখ্যা কত, 12টা। আমরা যারা কম্পিউটার মোটামুটি একটা কিবোর্ড দেখছি নাকি, আবার এটা বললো না আমি তো কিবোর্ড দেখিনি ভাই, কম্পিউটার চালাই না, এই যুগে এসে এই কথা বললে তাহলে পরে কি হবে না। যে F1 থেকে F2, F1, F3, F4, এভাবে করে 12টা কিবোর্ড আছে না, পার্টন আছে। তোমরা একটু দেখিও, যদি যারা এখন পর্যন্ত এমন যদি এরকম কোনো ফাঁকি যদি থাকে, এখন এই জিনিসটা দেখে নাই, একটু দয়া করে দেখে আসিও, তারপরে আবার ক্লাসটা জয়েন করো। কোনটি কম্পিউটার ভাইরাস, কোনটা কম্পিউটার ভাইরাস, CIS, এটা হবে CIS। যে কম্পিউটার ভাইরাসের অভাব নাই ভাই, ব্যাড বয়, আই লাভ ইউ, বাই বাই, CIS, ক্রিপার, ডাস্ট, কোড রেড, ওয়ানা ক্রাই, টরজান হর্স, এগুলো একটু দেখিও। এগুলো নিয়ে খুব একটা আসে না। তারপরে অনলাইনে মূল্য পরিশোধ করাকে করাকে বলা হয় কি, অনলাইন পেমেন্ট সিস্টেম, বিকাশ, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, ইন্টারনেট পেমেন্ট সিস্টেম। এখন আইনি হচ্ছে এই বিকাশ, বিকাশ এখানে মনে হচ্ছে এই যে এরকম কিছু প্রশ্ন তোমার মাথা মাথা ঘুরাই দিবে, এর সবগুলো তো অনলাইন না, সবগুলো অনলাইনের না। দেখো, অনলাইন পেমেন্ট সিস্টেম, ইন্টারনেট পেমেন্ট সিস্টেম, দুইটা কি লাভ দিয়া কতু ভাই, এটা যেই কথা বলছে এটা একই কথা বলছে, এটির সাইডে রাখলাম। বিকাশ, বিকাশ মূলত হচ্ছে অনলাইনে মূল্য পরিশোধ করা। এখন অনলাইনে মূল্য পরিশোধ করা বলতে এখানে কোনটা বুঝছো, তুমি অনলাইনে কোনো একটা জিনিস কিনছো এবং সেটা কি অনলাইনের মাধ্যমে তার পেমেন্ট করছো, সেটা এখানে সেটা বোঝানো হয়েছে। তুমি অন্য এমনিতে দোকানে যাইতে কিনতে পারো, হ্যাঁ সাবান শ্যাম্পু কিনতে পারো, তারপরে সেই দোকানে গিয়ে কি বিকাশে পেমেন্ট করলা, নগদে পেমেন্ট করলা, কার্ড দিয়ে পেমেন্ট করলা, করতে পারো না। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সারটা হবে কি, সর্বগ্রহণযোগ্য অ্যান্সারটা হবে এখানে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। এবারে বুঝাইতে পারছি না? ওকে, তারপরে প্রশ্নটা একটু দেখি। কম্পিউটারে F3K এর কাজ কি? যারা মোটামুটি আমরা কম্পিউটারে কিবোর্ড টাইপিং জানি তারা জানি কি F3K, এটার কাজ হচ্ছে ফাইন্ডিং, খোঁজা নাকি।
তারপর হচ্ছে জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়, জীববিজ্ঞানের কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স চাইলে পড়তে পারো, এখানে পড়ার কিছু নেই, সময় নষ্ট করে লাভ নেই, এখানে পড়ার কিচ্ছু নাই। তারপরে সেটা হচ্ছে চিন্তা করার ক্ষমতা কোন প্রযুক্তির মধ্যে আছে, অবশ্যই রোবোটিক্স নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এআই। তারপরে প্রশ্ন, ডিএনএ ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়, ডিএনএ ম্যাপিং এর জন্য, ডিএনএ ম্যাপিং এটা কি ভাই, কি রিলেটেড বলো তো? জীববিজ্ঞান রিলেটেড না? যারা মোটামুটি সায়েন্সের আসো, এটা কি জীববিজ্ঞান রিলেটেড না? জীববিজ্ঞানের কোনো তথ্য মতো নিয়ে কিছু বললে কি বলছি, বায়ো ইনফরমেটিক্স। ওকে, আর যদি কোনো ব্যক্তি শনাক্তকরণে বলে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স, ম্যাট্রিক্স হইতো, বুঝছি। ওকে, বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের ক্ষেত্রে নিম্নের কোনগুলো প্রযোজ্য, জিও স্টেশনারি কমিউনিকেশন নেভিগেশন, এটা হচ্ছে কমিউনিকেশনের জন্য এই স্যাটেলাইটটা পাঠানো হয়েছে। তারপর হচ্ছে কোনটির কারণে পৃথিবী আজ বিশ্বগ্রামে, কোনটির কারণে পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হয়েছে, ফেসবুক, ভিআইপি, জিপিএস, তথ্য প্রযুক্তি। এটা হবে তথ্য প্রযুক্তি। আবার আবেগে পয়সা ইয়া দাগাই দিয়ে এসছো না, ফেসবুক কেন হইতে পারে, ফেসবুক আমরা ফেসবুকে দেশ বিদেশের বন্ধু বান্ধব, চাচা মামা খালুর লাগে যোগাযোগ করে কত বড় পৃথিবীটার বা কত বড় এরিয়াটার আমরা ছোট করে ফেলছি, নাকি বিশ্বগ্রামে পরিণত করে ফেলছি। বিষয়টা এরকম না, এটা হচ্ছে তথ্য প্রযুক্তির কল্যাণে। আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা জাহাঙ্গীরনগর বা গুচ্ছের কিছু প্রশ্ন দেখবো, ভেরিয়াস টাইপ অফ। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশ্ন আসছে, এই যে 21-22 দেখাই দিই। প্রধানত কোন সফটওয়্যারের মাধ্যমে সার্চ ইঞ্জিন সমূহ তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ করে, উপরের সবগুলাই, যে কুয়েরি সফটওয়্যার, ইনাডেক্স, ওয়েব ক্রলার। ভাইরাসের সম্পূর্ণ রূপ কি, ভাইরাসের সম্পূর্ণ রূপ হচ্ছে কি রে ভাই, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ, এটা হবে ঘ নাম্বার। তারপরে প্রশ্নটা কি, তারপরে প্রশ্নটা হচ্ছে কই জানো, ইমেইলে আদান প্রদান ব্যবহৃত এসএমটিপি এর, এসএমটিপি হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেইল কই জানি, এই যে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। কোনটি অনলাইনে শিক্ষণ 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 প্ল্যাটফর্ম নয়? আচ্ছা ঠিক আছে, এইসব প্রশ্নগুলোর থেকে একটু কেয়ারফুল হইতে হবে, নয় উল্টাপাল্টা তোমরা কিন্তু দাগায় দিবে উল্টাপাল্টা। এই যে গুগল ক্লাসরুম, জুমে, গুগল মিটে, গুগল পিক্সেল, এটা নয়, কারণ গুগল পিক্সেল এটা কি এর নাম, একটা ফোন কোম্পানির নাম, গুগল পিক্সেলের ফোন দেখছিলি এরকম। তাহলে কোনটি অনলাইনে শিক্ষণ শিক্ষণ প্ল্যাটফর্ম নয়, সেটা হচ্ছে গুগল পিক্সেল। গুগল মিটের মাধ্যমে মিটিং করা যায়, ক্লাস করা যায়, সব করে। তারপরে জুম অ্যাপের মাধ্যমে, গুগল ক্লাসরুমের মাধ্যমে, এগুলো আমরা মোটামুটি জানি সকলে। আমি বুঝতেছি ক্লাসের লেন্থ একটু বড় হয়ে যাইতেছে, তো যাদের কাছে একটু লেন্থ বড় হইতেছে তারা একটু স্পিডটা বাড়াই নিয়ে দেখতে পারো। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, হয় না, ম্যাটল্যাব, সি প্রোলগ, এখানে ফক্সপ্রো ব্যবহৃত হয় না। দেখে নিও তোমরা, আগেরবারের প্রশ্নটাতে সবকিছু দেওয়া ছিল। ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয় কোনটা, ইন্টারনেট এক্সপ্লোরার হবে, এক্সপ্লোরার। কেন ইন্টারনেট এক্সপ্লোরার কোনো সার্চ ইঞ্জিন নয়, এটা একটা ওয়েব ব্রাউজার, ঠিক আছে। আবেগের বসে সবকিছু দাগায় দিয়ে চলে আসলে হবে না। অব্র কিবোর্ড আবিষ্কার করছে কে, এটা মেহেদী হাসান। এটা যারা মেহেন বই না পড়ছো এরা পারবা না, বুঝছো। একই ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়াশোনা করছিল, হ্যাঁ মেডিকেলে পড়ে ওটা কিবোর্ড আবিষ্কার করে বলছে, আর আমরা কি করতেছি নাকি। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে সামাজিক নেটওয়ার্কিং সাইট কোনটা, টুইটার, গুগল, সুপারবার্গ, ফ্লিকার, হচ্ছে টুইটার। তারপর হচ্ছে ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কই রে এটা, ওয়ার্ল্ড ওয়াইড, এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। গুচ্ছ ভর্তি পরীক্ষা, এটা আমি দিয়ে দিব। এখানে আমি মূলত জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো সলভ করবো এখন। কম্পিউটার চালু হওয়ার সময় কোনটি প্রথম ব্যবহৃত হয়, অবশ্যই র্যাম ব্যবহৃত হয়, সরি র্যাম রোম। কম্পিউটার ব্যবহৃত, কম্পিউটার চালু হওয়ার সময় কোনটা ব্যবহৃত হয়, এটা হবে সরি, এটা হবে রুম, ঠিক আছে। আমি এগুলো দাগাই দিব, তোমরা একটু ওই পিডিএফটা দেখে নিও। আচ্ছা, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্নাবলী আমরা এগুলো দেখবো। এখানে মূলত ওই জাহাঙ্গীরনগরের প্রশ্নটাই একটু বেশি আছে, তারপরে ওই মেরিটাইমে আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে এখানে 21-22 পর্যন্ত আছে, 23-24-এ থাকতে পারে দুই একটা, বাট এগুলো আমি অন্য বই থেকে নেওয়া, তো আমি মেইন প্রশ্নগুলো কালেক্ট করি নাই। কারণ এগুলোর মধ্যে এই যে নিচে সক করে দেওয়া আছে না, এগুলোর মধ্যে একদম A to Z, তুমি এগুলো যদি একটু
রিভিশন দিয়ে প্রশ্নগুলো সলভ করো, দেখবো সব পানি পানি লাগতেছে। একটা বার শুধু এই ইয়ারগুলো দেখো বা পিডিএফটা ক্লাসটা করো আর না করো, পিডিএফটা ডাউনলোড করে তুমি পিডিএফটা একবার রিভিশন দাও, রিভিশন দেওয়ার পরে কোশ্চেন ব্যাংকটা খুলো, তারপর দেখো যে পারো কি পারো না। যদি না পারো তাহলে আমার এসে বললো যে কি দিলেন এটা, আমি পারতেছি না কিছু। ওকে, তো নিচের কোনটা ইনপুট ও আউটপুট ডিভাইস? ইনপুট ও আউটপুট ডিভাইস এটা হবে টাচ মনিটর। দেখো এটা নিয়ে এখন বিতর্ক করতেছি না, যে ইনপুট ও আউটপুট ডিভাইসগুলো কি কি? টেলিভিশন, সিডি বার্নার, ভিসিপি, ডিজিটাল ক্যামেরা, ফ্যাক্স। আচ্ছা এত কিছু কেন মনে রাখবো? এই যে এটা টাচ মনিটর, এটা মনে রাখো, ঠিক আছে। আর ইনপুট ডিভাইস কোনটা? কিবোর্ড, মাউস। মনিটর কি? শুধু আউটপুট ডিভাইস। আর ইনপুট আউটপুট ডিভাইস একসাথে টাচ মনিটর। যেমন আমাদের মোবাইল, তুমি যে মোবাইলটা দিয়ে দেখতেছো, হ্যাঁ, এটা যদি ক্লিক করো, ইনপুট দিতেছো, তুমি পজ করতে পারবা। হ্যাঁ, তুমি যদি পজে ক্লিক করো তাহলে কি তোমার মনিটরটা একটা আউটপুট দেখাবে, পজ হয়ে গেছে। আবার যদি ক্লিক করো এটা কি প্লে হয়ে যাবে, এটা আউটপুট দেখাইছে, ইনপুট আউটপুট, ঠিক আছে। এটা হচ্ছে। আর কিবোর্ডে তুমি ইনপুট দিতেছো, হ্যাঁ, মাউসের হিসেবে ইনপুট দিতেছে, আউটপুট হিসেবে মাউস তোমার কি দিতেছে? কিছু দিতেছে না। তো এটা নিয়ে পরে আরেকটা কোশ্চেন আছে, এখানে আরেকটু বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবা। দেখো, কোন ব্যক্তির দেহ গঠন, কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্য ভিত্তি করে তাকে অদ্বিতীয়, এই যে বলছি না, কোনো অদ্বিতীয় ব্যক্তিকে শনাক্তকরণ করলে এটা বায়োমেট্রিক হবে। অপশনে থাকুক না থাকুক, তোমার বায়োমেট্রিক দাগায় দিয়ে আসতে হবে, বুঝলা? এই বুঝছেন আপনারা? অপশনে থাকুক আর না থাকুক, বললাম, অপশনে থাকুক আর না থাকুক, বায়োমেট্রিক দাগাই দিয়ে আসতেই হবে। কম্পিউটারের স্মৃতির ফিতায় কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? স্থায়ী, অস্থায়ী, প্রাকৃতিক, সংকরের? হচ্ছে কি স্থায়ী না অস্থায়ী? স্থায়ী চুম্বক। কম্পিউটার ফিতায় ব্যবহৃত স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। আর অস্থায়ীগুলো কোথায় ব্যবহার? মোটর, বৈদ্যুতিক পাখা, জেনারেটর ইত্যাদি তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহার করে। দেখছো, এখান থেকে তিনটা জিনিস, একটু এখান থেকে তিন ধরনের প্রশ্ন হইতে পারে, তিনটা প্রশ্ন হইতে পারে। এটা যদি কমপ্লিট করো তাহলে একটা কোশ্চেনে, এখানে তিনটা কোশ্চেন, চারটা কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। এখানে 23-24 কোশ্চেন কই, 25-26 কোশ্চেন কই, চিল্লাচিল্লি করো না, ঠিক আছে। কোনটি ইনপুট ডিভাইস? কোনটি ইনপুট ডিভাইস? এই যে ওখানে ইনপুট আউটপুট দুইটাই ছিল। ইনপুট ডিভাইস গুলো কি? শুধু ইনপুট দিতে পারবা, আউটপুট হিসেবে সে তোমার কিছু দিবে না, তুমি তারে দিতেই থাকবা, সে তোমার কিছু দিতেছে না। ইনপুট ডিভাইস গুলো হচ্ছে কিবোর্ড, মাউস, মডেম, স্ক্যানার, মাইক্রোফোন, জয়স্টিক, ডিজিটাল ক্যামেরা, ইনপুট, সেন্সর, ওএমআর। যে ওএমআর, এই তিনটা জিনিস একটু দেখে রাখিও, কোশ্চেন বিভিন্ন জায়গায় আসছে, এই আর কি, একটু দেখে রাখবা আর কি। এগুলো তোমরা আশা করি পড়ছো কিছুটা হইলো। তা আইসিটি দিবস কবে পালিত হয়? আইসিটি দিবস কবে পালিত হয়? এটা মূলত, তো এটা আমি দাগাই দিব না, এটা আমি দাগাই দিব না, এটা তোমরা দিবে অ্যান্সারটা। এটা কমেন্টে বলবা যে 5-এর কোশ্চেন, 5-এর অ্যান্সার, যে 5-এর অ্যান্সার হচ্ছে ক, খ, গ বা এবিসিডি দিয়ে দাগাই দিতে পারো। এই তোমরা তো দেখে বুঝতেছো। তোমরা তো এখান থেকে দেখেই ফেলছো না, দেখে ফেলছো না, দাগাই দিয়ে আর কি করার আছে। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে, এটা তোমরা বলবা, এটা আমি বললাম না, ঠিক আছে। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাটা কে ছিল? জন মাকার্থি, মার্শাল ম্যাকলুহান, নাকি? এটা তোমরা দাগাই দিবা, এই ছয়ের, এটা কমেন্টে অবশ্যই বলে দিবা, কিন্তু না বললে একটা খবর আছে। 1 ন্যানোমিটার সমান কত ন্যানোমিটার? যারা সায়েন্সে পড়ো, হ্যাঁ, সায়েন্সে পড়ছো, ফিজিক্স যাদের ভালো লাগে, ফিজিক্স ভালো লাগার বিষয় না, যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা এটা যদি না জানো তাহলে আর কিছু বলার নেই। হ্যাঁ, 1 ন্যানোমিটার সমান কত মিটার? মানে হচ্ছে 1 মিটারের, ধরো 1 মিটারের যদি 1000 কোটি ভাগ করো, 100 কোটি ভাগ করো, সরি, 1 মিটারকে যদি 100 কোটি ভাগ করো, ওই 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে কি 1 ন্যানোমিটার। বুঝতে পারছি? তবে এটা কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র হচ্ছে ক্রায়োসার্জারি, নাকি ভিডিও কনফারেন্সিং, ভার্চুয়াল রিয়েলিটি, ইন্টারনেট? হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে ইন্টারনেট বা কানেক্টিভিটি। এখানে ইন্টারনেট থাকতে বা কানেক্টিভিটি থাকতে পারে। বুঝতে পারলাম? মানুষের আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে কোন প্রযুক্তি? মানুষের আচরণগত বৈশিষ্ট্য, বায়ো ইনফরমেটিক্স নাকি বায়োমেট্রিক্স? এখানে অ্যান্সারটা হবে মানুষের আচরণগত বৈশিষ্ট্য এটা ইয়ে করে কে? বায়োমেট্রিক্স না মানুষের, আচ্ছা, ব্যক্তিকে নির্দেশ করছে, তাহলে হবে কি বায়োমেট্রিক্স। তোমাদেরকে বলতে বলতে আমি আলো ফেলছি। অপরাধী শনাক্তকরণে আধুনিক পদ্ধতি কোনটা? স্বাক্ষর, কিস্ট্রোক, ফিঙ্গারপ্রিন্ট। পাসপোর্টের তথ্যগুলি কোথায় সংরক্ষণ করা হয়? মাইক্রোপ্রসেসর। বায়ো ইনফরমেটিক্স শব্দটি প্রচলন করেন কে?
বায়ো ইনফরমেটিক্স শব্দের এই যে পাওলিয়ান, এটা এত ফাজিলের ফাজিল, এত কিছু করতে গেছে, কি কি দরকার ছিল। এখানে দেওয়া আছে কত সালে কেমনে কি করছে, একটু পড়ে নিও তোমরা। তো বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানে কোন পর্যায়ে গবেষণা করা হয়? পারমাণবিক, আণবিক, গঠনগত না পরিসংখ্যানগত? এটা হচ্ছে আণবিক। জীববিজ্ঞানে কোন শাখায় ডিএনএ পরিবর্তন করা হয়? ওরে বাবা, জীববিজ্ঞানে কোন শাখায় ডিএনএ পরিবর্তন করা হয়? কায়োর সার্জারি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে না? হ্যাঁ, যারা তোমাদের বোটানি, হ্যাঁ বোটানি, ওই যে জীব প্রযুক্তি অধ্যায়টা পড়ছো, অণুজীব কিছুটা আছে, জীব প্রযুক্তি অধ্যায়টা পড়ছো, তাদের কাছে এটা পানিবাত, নাকি? তাহলে 1972 সালে পাউল বার্গ বানরের ভাইরাস SV40 এবং ল্যামডা ভাইরাসের ডিএনএ এর সংযোগ ঘটিয়ে বিশ্বের সর্বপ্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করছে, নাকি? এই যে পাউল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়। দেখছো, তিনটা যেটা প্রশ্ন আসতে পারে, এটা আসতে পারে কত সালে, এই বেটা কেডা, হ্যাঁ, আর হচ্ছে কি কি ভাইরাসের ডিএনএ নিয়ে কি রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করছিল, আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনককে। বুঝতে পারছো? ওকে। প্লেজিয়ারিজম কোন ধরনের অপরাধ? কপিরাইট লঙ্ঘন, সফটওয়্যার পাইরেসি, চিকিৎসা পদ্ধতি, লেখাচুরি? হচ্ছে লেখাচুরি। ফেসবুকে একজন একটা পোস্ট করছে, লিখছে, কবিতা লিখছে, গল্প লিখছে, প্রেমপত্র লিখছে, এটা কপিরাইট না, আমার প্রোফাইলে টাইলে দিয়ে কোনো আমি এটা লিখছি, হ্যাঁ, এটাকে বলে কি? প্লেজিয়ারিজম। এটা হ্যাকিং না। হ্যাকিং হচ্ছে অন্যের কম্পিউটারে অনুমতি ব্যতীত আমরা যদি ঢুকে পড়ি, হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাকিং। ওকে। তারপর প্রশ্ন হচ্ছে কি, সাইবার ক্রাইম কত প্রকার? তো এটার কোনো ইয়ে পাইনি আমি বইতে, অনেক খোঁজাখুঁজি করার পরও। তো এখানে অ্যান্সারে দেওয়া ছিল কত, 3 প্রকার। তারপর তোমরা একটু দেখে নিও। বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন জিন গবেষণায়, ঔষধ শিল্পে, ক্যান্সার চিকিৎসায়, ইনসুলিন তৈরিতে। তবে যারা ওই যে জীব প্রযুক্তি অধ্যায়টা পড়ছো বা অণুজীব অধ্যায়টা পড়ছো, অণুজীব অধ্যায়টা যাদের মাথায় আছে তারা বলবে যে ইনসুলিন তৈরিতে, নাকি? তো হ্যাঁ, এটা হইতে পারে, একটু গ্যারাকলের কোশ্চেন। তো এই অপশনটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন জিন গবেষণায়, এই অ্যান্সারটা বেশি গ্রহণযোগ্যতা পায়। তো সেক্ষেত্রে এখানে অ্যান্সারটা সঠিক হবে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার কি ইনসুলিন তৈরিতে, ইনসুলিন তৈরিতে, ঠিক না? ফসলের উৎপাদন, উন্নত মানের, যে রোগের চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা, ওষুধ শিল্পে, হরমোন তৈরিতে, ভাইরাস নাশক। একটু দেখে নিও। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে 5ম প্রজন্মের কম্পিউটারে, ঠিক আছে? একটু পড়ে নিবা। ক্রায়ো শব্দের অর্থ কি? ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা। ক্রায়ো সার্জারি মানে কি, হাতের কাজ, আমরা এগুলো জানি না। ক্রায়ো মানে হচ্ছে বরফের মতো ঠান্ডা, আর সার্জারি অর্থ হচ্ছে হাতের কাজ। ওকে। কোন প্রযুক্তির সাহায্যে প্রোটিন গঠনের ভবিষ্যৎবাণী করা যায়? সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোন প্রযুক্তির সাহায্যে? এটা জাহাঙ্গীরনগরে আসছে 1920-এ। বায়ো ইনফরমেটিক্সের সাথে জড়িত, বায়ো ইনফরমেটিক্সের সাথে জড়িত, কি জড়িত? বায়ো ইনফরমেটিক্সের সাথে কি জড়িত? কৃষিক্ষেত্রে, পরিসংখ্যানে, কম্পিউটারে, নাকি জীববিদ্যায়? এটার অ্যান্সারটা হবে কোন জায়গায় জানো, জীববিদ্যা, কম্পিউটার, পরিসংখ্যান হবে। এটার অ্যান্সারটা হবে পরিসংখ্যান, হ্যাঁ ঠিক আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এই মশা শহর। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? শিল্পক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, চিকিৎসা, শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে? এটা মূলত বাণিজ্যিকভাবে হইলে কৃষিক্ষেত্রে, ঠিক আছে? ওকে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং গবেষণা ক্ষেত্রেও ব্যবহৃত হয়, তবে বাণিজ্যিকভাবে যেহেতু উল্লেখ করা হয়েছে, এটা কৃষিক্ষেত্রে হবে। অন্যের ধ্যান ধারণা, গবেষণা কৌশল, গ্রাফিক্স ইত্যাদি উৎস উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়ার কৌশলকে কি বলে? সেটা হচ্ছে কপিরাইট, এই যে প্লেজিয়ারিজম, ঠিক আছে? এখন এই যে আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো নিয়েছি, এটা হচ্ছে নাইট 24 চ্যানেলের যে নাইট ভাই, ওনার বই থেকে নেওয়া। ওনার একটা আইসিটি ম্যাজিক বই আছে, ওখান থেকে প্রশ্নগুলো নেওয়া। এখন আমি যদি বলি এই প্রশ্নগুলো আমি ইয়ে করছি, বানাইছি, লিখছি, আমার ইয়ে করছি, পিডিএফ ফাইল আছে, বকর সকর আমার নামে চালাই দিই, তাহলে আমার এটা কি প্লেজিয়ারিজম, একটা এই যে অপরাধটা, এটাকে বলে প্লেজিয়ারিজম হবে। কোন প্রযুক্তির মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করা হয়েছে? অবশ্যই রোবোটিক্স। রোবটে তো চিন্তা ভাবনা করে সবকিছু করে, নাকি? কৃত্রিম বুদ্ধিমত্তা, চিন্তা ভাবনা, মানুষের পর একমাত্র ইয়ে হচ্ছে কি, চিন্তা ভাবনা করার মতো ইয়ে হচ্ছে কি, রোবোটিক্স। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত কোন ক্ষেত্রে? মানুষ কম্পিউটার চিপ তৈরিতে, মানুষ শনাক্তকরণে, নাকি জ্বালানি কোষ তৈরিতে, উন্নত বীজ তৈরিতে? কোনটা হবে বলো?
কোনটা জানো? এটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? কম্পিউটারের চিপ তৈরিতে, মানুষ শনাক্তকরণে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আচ্ছা, উন্নত বীজ তৈরিতে, কৃষি ক্ষেত্রে উন্নত বীজ তৈরিতে। ওকে, তারপরে হচ্ছে গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম হচ্ছে কি? ভার্চুয়াল গুগল লিভলি। এটা সবাই জানে? এ সবাই কি জানে আসলে? এটা আসলে বইতে উল্লেখযোগ্য, যদি বইটা পড়ে থাকো অবশ্যই পারবা। এটার সাথে সবাই, এই কোশ্চেনটার সাথে সবাই পরিচিত না, কিন্তু এটা বই পড়লে অবশ্যই জানার কথা। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিতে কম্পিউটার ব্যবহৃত হয় ইলেকট্রনিক চিপ, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিতে কম্পিউটারে ব্যবহৃত হয় ইলেকট্রনিক চিপ। জিএমও বলতে কি বোঝো? পারবা তোমরা? একটু কমেন্টে বলি, এই যে ফুল মিনিং গুলা একটু মাথায় রাখিও। জিএমও বলতে কি বোঝায়? এটা হচ্ছে কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আঙ্গুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণ। এই যে আবার ব্যক্তি শনাক্তকরণ চলে এসেছে। কি দরকার? দেখছো কোন কোশ্চেনগুলো তোমার এখান থেকে বোঝা উচিত যে কোন কোশ্চেনগুলো তোমার ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। এখান থেকে যতগুলো কোশ্চেন সলভ করছি তোমরা দেখছো, যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো অবশ্যই তোমার বুঝতে পারার কথা যে কোন কোশ্চেনগুলো বারবার রিপিট হয়, কোনগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো ভালো করে আমাদের দেখে যাওয়া উচিত। কোনটি কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে করা অপরাধ? ক। কোনটি কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে করা অপরাধ? ইবুক ডাউনলোড, ফ্রি ওয়েব হোস্টিং, পাইরেসি, টেন্ডারিং। যে পাইরেসি করা। কোনটি একজন ব্যবহারকারীর জন্য ডেস্কটপ কম্পিউটার হিসেবে সর্বাধিক উপযুক্ত? মাইক্রো কম্পিউটার, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম, মাইক্রো। ভাইরাস শব্দের পূর্ণ অর্থ কি রে ভাই? ভাইরাস শব্দের পূর্ণ অর্থ এটা একবার বলা হয়েছে। এই তোমরা এটা বলবা 33 অপশন কি? এটা কয়ই হবে? ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ। আমরা মোটামুটি শেষ করে ফেলছি, আর নাই। তারপর হচ্ছে কোনটি তথ্য প্রযুক্তির উপাদান নয়? কোনটা তথ্য প্রযুক্তির উপাদান নয়? কম্পিউটার, ইন্টারনেট, রেডিও, টিভি বা লাইট? সবই তো মনে হইতেছে তথ্য প্রযুক্তির উপাদান। এখানে অপশনটা হবে লাইট। লাইট মানে হচ্ছে কি? এখানে আলো, নট বাল্ব। ইলেকট্রনিক বাল্ব হইলে বা হ্যালোজেন, হ্যাঁ, এরকম কিছু হইলে সেটা তথ্য প্রযুক্তির অবদান হইতো, বাট লাইট হচ্ছে কি? আলো। আলোটা তথ্য প্রযুক্তির উপাদান নয়। এটা হচ্ছে কি? সৃষ্টিকর্তা প্রদত্ত জিনিস। ই কমার্স শব্দটিতে ই দ্বারা কি বোঝানো হয়েছে? অবশ্যই ইলেকট্রনিক। ই টেন্ডার, ই কমা ইমেল, হ্যাঁ, তারপর হচ্ছে কি? ইমেল, তারপর হচ্ছে edu.com, সরি, ই কমার্স। ই দিয়ে আমরা এগুলো পড়ি না। ইমেলের ফুল মিনিং কি জানো? ইলেকট্রনিক মেল। ইমেলের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক মেল। ওকে, তো আমি আসলে আজকে অনেকগুলো ক্লাস রেকর্ড করছি, তো এই জন্য মুখে অনেকগুলো কথা আমার আটকে আটকে যাচ্ছে, তোমরা একটু কনসিডার করে নিও প্লিজ। এই জন্য আমি সরি বলতেছি। তো ওই যে আশেপাশে নয়েজ আসতেছে, এর জন্য আমি আবারও সরি। ক্লাসগুলা, তো এই ক্লাসগুলো, এই যে রিভিশন ক্লাসগুলো তোমার পরীক্ষার আগে দেখে গেলে না, তোমার একটা স্ট্রং প্রিপারেশন হবে। আমি যতটুকু আশা করি ক্লাসগুলো তোমার উপকার যদি নাও করে, ক্ষতি করবে না, এতটুকু আমি শিওর দিয়ে বলতে পারি। ঠিক আছে? যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও ভাই। যারা ফেসবুক থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো, সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলটা মূলত নতুন, হ্যাঁ, খুব বেশি ক্লাস দেওয়া হয় নাই। তারপর প্রশ্নগুলো আসলে সলভ করে নিই। আর দুইটা কোশ্চেন আছে। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটা? ইএনআইক। এটা হচ্ছে ক নাম্বার হবে। ঠিক আছে? বিশ্বের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এনআইক। হ্যাঁ, এর পূর্ণ ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করা প্রথম কম্পিউটার হচ্ছে ইউনিভেক। বাণিজ্যিক ভিত্তিতে, যে আরেকটা কোশ্চেন হইতে পারে, বাণিজ্যিক ভিত্তিতে প্রথম তৈরি করা কম্পিউটার কোনটা? ইউনিভেক। বুঝা গেল? আর সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ইনএক। কম্পিউটারের প্রাণ শক্তি কোনটা? হার্ডওয়্যার, সিপিইউ, সফটওয়্যার, মাইক্রোপ্রসেসর? কোনটা? অবশ্যই সফটওয়্যার। তোমার কাছে হার্ডওয়্যার আছে, সিপিইউ আছে, মাইক্রোপ্রসেসর আছে, এদের থাকলে কি হবে? তোমার যদি সফটওয়্যার না থাকে, তুমি ঢুকবো কার মাধ্যমে? হ্যাঁ, তুমি কাজটা করবো কারণ সফটওয়্যার মাধ্যমে তো ঢুকতে হবে। তোমার কাছে সবকিছুই আছে, দরজার মধ্যে তালা মারা, তোমার কাছে চাবিটা নাই, তুমি কিছু করতে পারবা? কিছু করতে পারবা না। তো এই যে বিসিএস এ আসা কতগুলো প্রশ্ন আছে তোমাদের ইন্টারের বই থেকেই, বা এই অধ্যায়গুলোর উপর ভিত্তি করে কিছু প্রশ্ন তৈরি করা হয়। তো এটার একটা প্লে লিস্ট আছে, তোমরা চাইলে যদি সময় থাকে তো অবশ্যই দেখে যাইতে পারো। বা আমি মনে করি তোমার প্রিপারেশনটা একদম একটা গোছানো প্রিপারেশন হবে।
যদি তুমি এর সাথে তো ওই অধ্যায়ের বোর্ডে আসা কোশ্চেনগুলো দেখো, বোর্ডে আসা কোশ্চেনগুলো থেকেই অনেক প্রশ্ন রিপিট হয়, খুব অনেক দেবো, এখানে 60-70% প্রশ্ন বোর্ডে আসছে যেগুলো আমরা সলভ করছি। তো মূলত এভাবে আমি প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো দিয়ে দিব। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, হ্যাঁ, এবং বন্ধুকে শেয়ার করবা। এতটুকুই। যদি কোনো কিছু ভুল বলে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, ভুল হইতেই পারে, আমিও একজন মানুষ, ছোটখাটো মানুষ তোমাদের মতোই, তোমাদের দুই এক বেশ সিনিয়র হব হয়তো। তো ঠিক আছে, আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী বা দ্বিতীয় অধ্যায়ের উপর যে কোশ্চেন সলভ সিরিজ ওই পার্টে। এটা মূলত পার্ট 1 ছিল। ওকে।